হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট অফিসের এক্সেল প্রোগ্রাম শুরু করব। আমরা সবাই জানি এক্সেল একটা বড় প্রোগ্রাম। আসলে এটা অ্যাকাউন্টিংয়ের জন্য সবচেয়ে বেস্ট বলা যায়। আপনার নিজের কাস্টমাইজ তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোগ্রাম এক্সেল। আর বর্তমানে লেটেস্ট ভার্সন 365 তো আরও বেশি সুন্দর এবং সহজে করার জন্য এই প্রোগ্রামটা সবচেয়ে ভালো। তো আমরা এখানে মাইক্রোসফট এক্সেলের পর্দা পরিচিতিটা একটু দেখে নেই, কারণ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে থাকবে টাইটেল বার, বুক 1 অ্যান্ড এক্সেলে বুক হিসাবে গণ্য হয়, যেহেতু এটা অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে আমাদের ডকুমেন্ট থাকবে না, বুক থাকবে, লেজার বুক, ক্যাশ বুক, ফাইনাল স্টেটমেন্ট, এগুলি সব তৈরি করতে পারবো আমরা এখানে। ডাটাবেজের বিভিন্ন প্রেজেন্ট শিট, এইসব শিটগুলো তৈরি করতে পারবো। তো এখানে এই বুকটাই পরবর্তীতে সেভ করলে ফাইল হয়। আর এক্সেল তো প্রোগ্রামের নাম আছে। এখানে ট্যাব আছে, কন্ট্রোল বক্স আছে, এই পর্দাটাকে কন্ট্রোল করার জন্য। মিনিমাইজ করলে ছোট হয়ে যাবে, রিস্টোর করলে একটু ছোট হবে। এখানে কিছু কি বলে শর্টকাট মেনু বার আছে, এটা এখানে সেভ করা যায় এখান থেকে। আরও অন্যান্যগুলো যোগ করা যায়। এখানে ক্লিক করে আমরা যে বারটা যোগ করতে চাই সেটা এখানে অ্যাড করে রাখতে পারবো। এখানে আছে। এছাড়াও কাস্টমাইজ করে শো বাটন থেকে, মোর থেকে আরও নিয়ে আসতে পারবো, যে কোনো কিছু এখানে যোগ করে রাখতে পারবো। এটা শর্টকাট বার বলা হয়। তারপরে মেনু বার, ফাইল, হোম যেগুলো আছে সবগুলাই আছে এখানে। ফাইলে ক্লিক করলে একটা ট্যাব চলে আসে, নতুন করে এখানে কতগুলো মেনু চলে আসছে। এগুলো আমাদের কাজ করব আমরা। ইনসার্ট করলে একটা নতুন ট্যাব আসে, হোমে একটা নতুন ট্যাব আসে, পেজে একটা নতুন ট্যাব আসে, ফর্মুলাতে, ডাটা, রিভিউ, ভিউ, এখানেও আমরা সবগুলো জিনিসই আমরা ট্র্যাক করতে পারবো এখান থেকে। এখানে আমাদের সব আছে। তো এখন এখানের এই পরিচিতিগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছি, সুতরাং এগুলো খুব সহজ। এখানে নতুন যে বারটা আসছে সেটা হলো অ্যাড্রেস বক্স। এটাকে বলা হয় অ্যাড্রেস বক্স। এই কার্সরটা এখানে যেই বক্সে থাকবে সেই অ্যাড্রেসটা দেখায়, অর্থাৎ কত নাম্বার কলাম, কত নাম্বার রো। এটা E5, এই নাম্বার কলামের 5 নাম্বার রো। এটা হলো আমার কার্সরের মুড। কার্সর কোন মুডে আছে সেটাকে এখানে দেখাবে। ডাবল ক্লিক করলে যে এডিট মুড, ডিলেট, এডিট, ক্যান্সেল, ফাংশন সব মুডে অন হয়। এটা হলো কার্সর মুডের ভার্সন। আর এটা হলো ফর্মুলা বার। এখানে ফর্মুলাটা শো করবে। আমি যা ফর্মুলা লিখবো সেই ফর্মুলাটা এখানে শো করবে। কিভাবে আসছে এই রেজাল্টটা আমার কিভাবে আসছে সেটা এখানে দেখাবে। এখানে আমি 110-এর উপর রাখলে বি নাম্বার 4-এর যা লেখা আছে সি নাম্বার 4-এর সাথে এটা যোগ হয়ে এটা আসছে এই ফর্মুলা বারে, সেটা শো করবে। আমি কিভাবে এই তথ্যটা পাইছি সেই ফর্মুলাটা এখানে শো করবে। তারপরে কলাম আছে, আর এদিকে রো আছে। কলাম এবং রো, এক্সেলে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে আমরা এটা জানি, সবাই অনেকের জানা আছে। আমরা জানি যে রো সংখ্যা 1,48,576টা এবং কলাম সংখ্যা 16,384টা। এটা আগের ভার্সনে আরও কম ছিল, ভার্সন ভেদে এটার ভিন্নতা আসে। তো এই ভার্সনে আমাদের এটা আছে। 256টা ছিল, 6,048টা ছিল, এইভাবে রো ছিল। এখন এটা আরও বড় হয়েছে। এই হলো আমাদের এক্সেল শিট। আর এক্সেল শিটের এখানে যে কলাম বারটা আছে, এখানে কলামের বার, এই কলামের বার করলে কলাম নাম্বারের যে বারটা আছে, আর এটা হলো রো নাম্বার। আর এইটা মিলে যে বক্সগুলো হয়েছে, সেলগুলা, সেই সেলের অ্যাড্রেসটা এই সেল অ্যাড্রেস বারে গেলেই দেখা যায়। ই নাম্বার কলামের 7 নাম্বার রোয়ে আছি আমি, এখানে যে নাম্বার কলামের 16 নাম্বার রো আছে। এভাবে দেখায়। নিচে আছে শিট বার। এখানে ডিফল্ট একটা শিট থাকে। আমাদের যখন শিটের ক্লিক প্রয়োজন হয় তখন প্লাস চিহ্ন ক্লিক করলে আরেকটা শিট বাড়ে, এবং যতগুলো শিট প্রয়োজন সবগুলো শিট নিয়ে আসতে পারবো আমরা। এভাবে আমরা শিট তৈরি করতে পারবো প্রত্যেকটা শিটে আমরা দেখেন। আর এই যেখানে রেডি এবং অ্যাক্সেসিবিলিটি ইনলেট রেখা, এটাও ঠিক মুডের অবস্থা, কত নাম্বার অবস্থানে আছে স্ট্যাটাস বারটা দেখাবে। এখানে কিছু ভিউ দেখায়, নর্মাল ভিউ দেখছি। এটা পেজ দেওয়ার দিলে পেজ দেওয়ার ভিউ দেখাবে, কতটুকু কীভাবে পাতা হবে সেটা দেখাবে। এটা হলো পেজ ব্রেক ভিউ, যদি পেজ ব্রেক থাকে তাহলে সেটা দেখাবে। এই ভিউতে যাই কিছু দেখি না কেন, আমি কাজ করলে সবগুলা ভিউই একই রকম এবং প্রিন্টের ক্ষেত্রে একই জায়গায় আসবে। এই হলো আমাদের পেজ ভিউয়ের বিষয়। আর এখানে স্ক্রল বার আছে। স্ক্রল বার দিয়ে আমরা পর্দাটাকে সরাইতে পারবো দিক সেদিক, উপরে নিচে, যেখানে সরাইতে চাই সেখানে সরাইতে পারবো। আর কার্সর দিয়ে তো সরাইতে পারি, রাইট অ্যারো লেফট অ্যারো দিয়ে আমরা এটাকে সরাইতে পারি।
তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট এক্সেলের এটুকুই পরিচিতি, পর্দা পরিচিতিটার এইটুক আছে, যে যা দেখে আমরা পরবর্তীতে এই ট্যাব বারগুলোর কাজগুলা মাইক্রোসফট ওয়ার্ডের মতো করব। এছাড়াও এখানে হিডেন কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো আসলে আমাদের নিজস্বভাবে প্রয়োগ করতে হয় আমাদের অবস্থান এবং অবস্থান বুঝে এবং কাজের ধরন বুঝে আমরা এটা প্রয়োগ করব। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও এক্সেলের অ্যাডভান্স লেভেলটা শো করার আশাবাদ ব্যক্ত করছি। আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।